500 সাবস্ক্রাইবারে আবার একটা গিভঅ্যাওয়ে আছে। আমরা গিভঅ্যাওয়ে আছে সেটা রিভিল করব কিছুদিন পরে ভালো করে। এখন সাদিক পেয়ারা চুরি করে নিয়েছে কি ও এই পাড়া চোদা কথা কথাই ধর 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 ধর। টমেটো চুরি করে নিচ্ছে। টমেটো খেলে গায়ে শক্তি বাড়ে, ভিটামিন বাড়ে। ওকে আপনি হ্যালো গাইস, এইগুলো আমাদের শসা, দেখুন এখানে গাছে হয়ে আছে। গুড নাইট, যখন দেখবে তখন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাস্থ্য ভাই ব্লগ। তো আজ আপাতত নতুন ব্লগ নিয়ে এসেছি, কিন্তু মানে এটি শুটিং হচ্ছে 10 দিন পর। আমরা ঘুরে এসেছি 10 দিন আগে। মানে কারণ এটি হচ্ছে কি, ওখানে গিয়ে মানে ব্লগ বানানোর কোনো ইন্টারেস্ট ছিল না আমাদের। তো হঠাৎ করে আইডিয়া এসেছিলো, তাই বানিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে আপনাদের গ্রাম্য পরিবেশ দেখো কেমন কি লাগে না লাগে, কতটা সুন্দর লাগে। আর আপাতত ওখানে গিয়ে খুবই সুন্দর, মানে দারুণ একদম পরিবেশ। আর কত সুন্দর যে চাষবাসপত্র দেখেছি আপনাদের আগের ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। পছন্দ করে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব যদি 500 হয়ে যায় আমরা কীভাবে করবো আপনারা শুনলেনই ভিডিওতে আগে। আর আগেরগুলো দেখতে থাকুন, প্রচুর সুন্দর ব্লগ হবে। কারণ মানে যাবতীয় হ্যাপি ভ্যালি পার্ক, চড়া, তারপরে গ্রাম্য পরিবেশ, চাষপত্র সব দেখিয়েছি আপনাদের। আপনারা দেখুন, এনজয় করুন, ঠিক আছে? দেখতে থাকুন। বাগানে ঘুরছে, লাবড়ি খাচ্ছে। এ সুদীপ, আমার নাম দিয়েছে ইরফান সুদীপ, শেখ সুদীপ। খবর কি বড় বাস বাগান। কি ক্যামেরা ম্যান এখানতে। হ্যালো গাইস, এইটা হলো আমাদের কুমড়ো চাষ। সবে বীজ লেগিয়েছে, কুমড়ো চাষ হবে এইখানে। ঠিক আছে, এটা আমাদের পেয়ারা বাগান, খুবই সুন্দর পেয়ারা বাগানের মানে গার্ডেন, যেটা সবে হয়েছে। সবে এই দেখুন পেয়ারাগুলো দেখান। পেড়ে নিন আমরা। এই যে আমরা পেরেছি একটা পেয়ারা, এটি আমরা এখন খাবো, খেয়ে টেস্ট করে দেখবো ম্যান ভার্সেস ওয়াইল্ডের আপনাদের। তো গাইস, ম্যান ভার্সেস ওয়াইল্ডের শোতে আপনাদের খুবই স্বাগত জানাই। আমরা আজকে এসছি, আমরা জায়গাটির নাম কি, বারাসাত লাইনের একটি পেয়ারা গার্ডেনে। আমরা এখন একটি পেয়ারা পেরেছি, টেস্ট করে দেখবো কেমন কি, বিষাক্ত থাকে না ভালো থাকে না শুদ্ধ থাকে। আপনারা যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেয়ারা যদি কেউ খেতে চান তো তাহলে এসে আমাদের কমেন্টে জানাবেন। আমরা এখান থেকে 10 কিলো 12 কিলো কিনে নিয়ে যাবো আপনাদের জন্য। তো দেখতে থাকুন আরো। এই দেখুন কত সুন্দর পেয়ারা হয়েছে। দেখুন পেয়ারাটাকে দেখুন, পেয়ারাটিকে চুরি করে নিয়েছে, খুব সুন্দর। একে বলে হচ্ছে তো গাইস, মানে গাছ থেকে পাড়ার ট্যালেন্টই হচ্ছে ইরফানের কাছে পাওয়া যায় আপাতত। মানে ছোটবেলা থেকে স্পেশালিস্ট ট্রেনিং বিয়ার গ্রিলসের সঙ্গে নিয়েছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের শোতে গিয়ে, তাই তো? ইয়েস। তো গাইজ, এই মুহূর্তে আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের শোতে পেয়ারা টেস্ট করব। পেয়ারাটি কেমন লাগে না লাগে আপনাদের আমি বলছি খেয়ে।
অদূষণ। কেমন সাদিক পেয়ারাটা? অদূষণ। ক্যামেরাম্যান ক্যামেরা সোজা রাখবেন। এত দারুণ মিষ্টি, মানে হচ্ছে যেন চিনি দিয়ে গোলা। সেই ফারান খাচ্ছে। ফারান পেয়ারাটা কেমন? এই পকেটে কি? পকেটে কি এটা? কিছু না। কই এটা পকেটে কি উঁচু হয়ে রয়েছে? দেখি কই কিছু না, বল গো বল। বল না। দেখ, আরে বল যাচ্ছ। এই দেখুন সাদিক পেয়ারা চুরি করে নিয়েছে। কি ও এই পালাচ্ছ? দেখো এই ধর 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 ধর। গাইস এই মুহূর্তে আমরা এসেছি মানে চাষপত্র দেখতে, গাছপালা দেখতে বা দেখাতে সুন্দরভাবে। কারণ আমরা তো শহরে থাকি, মানে এমন কিছু দেখাতে পারি না, না দেখতে পারি। আপনারাও দেখুন, আমরাও দেখব, কারণ আমাদেরও প্রচুর ভালো লাগছে। কারণ গ্রাম্য পরিবেশ এত সুন্দর লাগে, এত ভালো লাগে যে আমরা বলে বোঝাতে পারবো না। আপনারা গেলে তবেই ফিল করতে পারবেন। তাও আমরা দেখাচ্ছি, কারণ আপনারা দেখে একটু যতটা ফিল করতে পারেন তাহলে আমাদের মনে খুশি হবে। তো এখন আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি আবার, মানে মজার ছন্দে খেলার সাথে মজা করতে করতে আপনাদের দেখাবো। আপনাদের ভালো লাগলে একটি মিষ্টি ফেনা কমেন্ট করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর শেয়ার করতে তো ভুলবেন না, আর সাবস্ক্রাইব আর বেল আইকন একদম ভেঙে দেবেন আপনারা। মানে আমাদের 500 সাবস্ক্রাইবার হতে খুবই কাছে, করে দিন আপনারা 500 সাবস্ক্রাইবার। 500 সাবস্ক্রাইবার আবার একটা গিভঅ্যাওয়ে আছে। আমরা কিভাবে আছে সেটা রিভিল করব কিছুদিন পরে, ভালো করে আপনারা দেখতে থাকুন। কোথায় আছে কুমড়ো? এটার নাম হচ্ছে কুমড়া। এটার নাম হচ্ছে কুমড়ো গাইস, দেখে নাও। হ্যাঁ দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, ফোনেতে দেখ। গার্ডেনগুলো দেখালাম এই বন্ধুতে, মানে প্রায় কত কাটা? 200 কাটা। এখন মানে আমাদের হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে গেছে। তো আপনাদের আরো কালকে দেখাবো, কিছু অনেক বাকি আছে, দেখতে থাকবেন। বাজারে যাব, দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা ঘুমোতে যাচ্ছি, আর আজকের ভিডিও হবে না, তাই তো? বাবাই। আমাদের মিচেল স্টাক কি ছুঁড়ছ? এটা তাল ছুঁড়ছেন। কত দূর যায় দেখা যাক। 1 2 3। কি আওয়াজ হলো? এটা কাছে হয়ে গেল। তোমাকে আইপিএল এ আগের বছরের পাওয়া যাবে এখন, ঠিক 4,36,000 টাকা পার বলে পাবে তুমি। তো ম্যান ভার্সেস ওয়াইল্ডলাইফ সিজন 2 তে আপনাদের খুবই স্বাগত জানাই। আজ কালকে দেখলেন আমরা আজির চুরি করা দেখালাম, আজকের হচ্ছে এবারে কি দেখানো যাক, শসা গাছ। শসা খেতে আপনাদের স্বাগত জানাই। টিকে থাকার লড়াই, এতে শসা খুবই জরুরিপূর্ণ, কারণ তরল পদার্থ এতে অনেক আছে। এই দেখুন হলুদ কালার শসা হয়ে আছে। আর এইদিকে আসুন ক্যামেরাম্যান। তো এটা হচ্ছে, আরে আমার দিকে দেখান না একটু আমাকে, আমি তো সুপারস্টার। এটা হচ্ছে বিট গাছ। বিট গাছ খেলে, বিট খেলে শরীরে রক্ত বহুত হয়, তাই জন্য বিট খাওয়া খুবই জরুরিপূর্ণ। ক্যামেরাম্যান একটু ফোকাস করো। ভিডিও করছে, দেখো টিকটক করছে। তো আসুন এইদিকে আসুন ক্যামেরাম্যান। এই হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশেতে যারা শহরে থাকে তারা প্রচুর মানে আনন্দ পায় এখানে এসে, কারণ শহরে তো খালি ধোঁয়াই ধোঁয়া, তাই তো ক্যামেরাম্যান? ইয়েস একদম ধোঁয়াতে ধোঁয়া থাকে। এখানে পরিবেশ খুবই সুন্দর। আপনারা দেখাচ্ছি, আপনারা আনন্দ করুন। আপনারা তো বুঝতে পারবেন না, আমরাই অনুভব করছি, আমরাই জানি। আপনাদের জেনে কোনো দরকার নেই, খালি দেখতে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম। আর চলুন আসুন ক্যামেরাম্যান, ওইদিকে চলুন। টমেটো গাছ যাচ্ছি এখন।
টিকে থাকার লড়াইতে আমরা এসে গিয়েছি টমেটো খেতে। টমেটো মানে হচ্ছে টিকে থাকার লড়াই খুবই প্রয়োজন। এই টমেটো চুরি করে নিচ্ছে। টমেটো খেলে গায়ে শক্তি বাড়ে, ভিটামিন বাড়ে। ওকে, আপনারা সবাই টমেটো খাবেন। আপনারা টমেটো খাবেন, টমেটো প্রচুরই শক্তি আর প্রচুরই ভালো। এই দেখুন টমেটো, দেখুন টমেটো গুলো দেখছেন, আমরা টমেটো একটা একটা করে টাটকা করে পেড়ে দিয়েছে। চাষিরা যদি আমাদের ধরে মারে আমরা কিছু করতে পারবো না, এখন বেঁচে থেকে পালাতে হবে, ঠিক তো? এখন পালিয়ে চলো এখন এখান থেকে। আমারও তো চাষ ছিল টমেটো। আদর রাখার জায়গা নেই। আমি গেলে তোর টমেটো এখানে কতটা হবে এক ব্যাগে? এটাই দাও, আমি ঢেলে দিই। এই দেখুন, এইগুলো আমাদের দিল্লি বোম্বে সব সাপ্লাই হবে। আমাদের এখানকার টমেটো এটা মালদাই যাবে, দিল্লি বোম্বে সব জায়গায় এইগুলো যায়, বুঝতে পারলে? আমাদের এখানকার চাষের মাল। গাইস একটু ফলো করবেন। আরে গাইস, লাল টমেটো একদম কি সুন্দর, মানে একদম টমেটো কেচাপ হবে, খুব সুন্দর। একটা একটা করে রাখা যাক। তো বাড়ি গিয়ে আমরা চাষ করব ভাবছি। চাষ করে এবারে খাওয়া দাওয়া হবে। বাজার একটা খোলা হবে, বাজারওয়ালা হবে আমরা। আর সেখানে চাষে নিজেরা করবো আর লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাতে চেষ্টা করব। কারণ এখানে যেমন দাম, ওখানে আরো আমাদের ওখানে তো মানে এখানে যেমন 5 টাকা কেজি, ওখানে 50 টাকা কেজি এরকম হয়ে যায়। তো আমরা ভাবছি এখান থেকে দোকান করবো একটা। এই ক্যামেরাম্যান, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বন্ধু বন্ধু। তো গাইস, টিকে থাকার লড়াইতে এই টমেটো রিভিউ এবারে এই গরুর সঙ্গে আমি আছি। দাদা গুড মর্নিং। টমেটো খাবেন? টমেটো খাবেন না? খাবেন এখন আমি খাবো, খেয়ে দেখা যায়। অসাধারণ, দুর্দান্ত, মানে মাইন্ড ব্লোয়িং, অসাম। হারান এখন কাছ থেকে ডাইরেক্ট শসা খাচ্ছে, মানে পেড়ে। কেমন লাগছে বলে দাও। হারান So beautiful, so lucky that just looking like a wow. গ্রাম পরিবেশে কেমন খেতে, খাটা মিটে। এই গরুটাকে দেখুন, ওইদিকে ভিডিও করছে। একটা কাঁচ আছে। গাইস, এই কাঁদিটা ছিললাম, দাঁড়াই কাঁদিটা গাইস, এটা দেখুন লাল বিট, ডাইরেক্ট চাষের, একদম ডাইরেক্ট খেয়ে নাও। খাও সাদিক, খাও। না আমি খাবো, রান্না করে না ভাজা। হ্যালো গাইস, এইগুলো আমাদের সোজা দেখুন এখানে গাছে হয়ে আছে। আমরা আপনাদের দেখাচ্ছি, আমরা মিডিয়া বুঝি লোক তো, এই চাষবাস জায়গায় বেড়াতে এসেছি, ওই জন্য আমরা দেখাচ্ছি এইগুলো। এগুলো সোজা, এর নাম হচ্ছে সোজা। এই মুহূর্তে একটা কথা বলবো, আপনারা কাউকে বলবেন না। ইরফান এই দেখুন এত টমেটো চুরি করেছে, মানে খেতে সাদিক বলেছে বলে করেছি আমি বলেছি বলে, তাই জন্য ইরফানে করে নিয়ে নিয়েছে। কি করবো এবারে। তো গাইস, ম্যান ভার্সেস ওয়াইল্ড এর শো আজকের পর্যন্ত এই পর্যন্ত থাক। মানে আমরা টিকে থাকার লড়াইয়ের জন্য মানে সব চাষবাসের সামান নিয়ে নিয়েছি আপাতত। এই দেখুন এক ব্যাগ নিয়ে নিয়েছি পুরো। ওই ব্যাগটা কোথায় গেল রে ভাই? এই ব্যাগটা দেখুন ক্যামেরাম্যান। তো বিট আছে, গাজর আছে, শসা আছে। গাইস, ম্যান ভার্সেস ওয়াইল্ড এর আজ শোটি এত পর্যন্ত থাক। হাসি হচ্ছে কেন? ম্যান ভার্সেস ওয়াইল্ড বলেছি বলে। ব্লগিং চ্যানেল লাস্ট, মানে আজ দিন লাস্ট আপাতত এই চাষবাস দেখানো। আবার কালকে বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো তাই এতদূর পর্যন্ত থাক। চাষবাস আপনারা দেখলেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একদম ভুলবেন না। আর বেল আইকনকে একদম ভেঙে দেবেন আপনারা। ভাঙার পরে এখন টাটা, কালকে আবার দেখা হবে রাস্তায়। বাই বাই। এই শো আজ শেষ হতে চলেছে আপাতত, কিন্তু এখনো কিছু দেখাতে বাকি আছে। আপনারা ওয়েটিং করুন, কারণ আমরা যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি? বিরাতে গিয়ে ওখানে আপাতত হ্যাপি ভ্যালি পার্ক আছে, ওখানে দেখাতে পারলে দেখাবো। আমরা গেলে চেষ্টা করবো যাওয়ার, তাই তো? চেষ্টা করবো যাওয়ার, কিন্তু ওখানে গিয়ে দেখা যায় কতক্ষণ লাগে। সময় যদি কম থাকে যাবো না, আর
আর যদি বেশি থাকে আমরা পৌঁছে যাবো, আপনাদের দেখাবো। এখন ম্যান ভার্সেস ওয়াইল্ডের এই শোতে আপনারা জুড়ে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। ম্যান ভার্সেস ওয়াইল্ডের লাস্ট সিন চলছে, এটা লাস্ট দিন আপাতত, আজ 3 নম্বর দিন। আমরা এসে 3 নম্বর দিন হয়ে গেছে, কি জলদি দিন কাটছে কোনো মানে ধারণাই পারা বাইরে, যাচ্ছে না। এত তাড়াতাড়ি যে দিন কেটে যাচ্ছে। এই আজ হচ্ছে আমরা 18 বছর না, আমরা 20 বছরের, দেখতে দেখতে আমরা 55 বছরের হয়ে যাব। তখনও যদি ব্লগ বানাই আপনারা সাথে থাকবেন আমাদের, তাই তো? ইয়েস, ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন ম্যান ভার্সেস ওয়াইল্ড। কি বলছেন? বাবাই বাবাই। আমরা যাচ্ছি ভ্যানও করে হ্যাপি ভ্যালি পার্কে। দেখলেন কত আলিশান জায়গা, না বসার সিট দরকার না কিছু, পা ঝুলিয়ে হাওয়া খেতে খেতে যান খালি, তাই তো? ক্যামেরাম্যান আপনিও বসে পড়ুন, কুইক। তো গাইস এই মুহূর্তে আমরা দুজনা বসে গিয়েছি এখন একদম পিছনে, একদম রাইড করতে করতে এটাকে ধরে এমনি করে যেতে হবে। ল্যাম্বরগিনিতে বসে পড়েছি আমরা। ল্যাম্বরগিনি বলে ওইটাকে, ও ল্যাম্বরগিনি বলে না, ল্যাম্বরগিনি আছে, ল্যাম্বরগিনিতে বসে পড়েছি আমরা এখন এই মুহূর্তে। যাচ্ছি এখন হ্যাপি ভ্যালি পার্কে। চড়া তো আপনাদের দেখাবো না, বললাম বাইরের রাইডগুলো যে কোনো চড়াতে পারবো দেখাবো, আর ভেতরের গুলো টুকটাক দেখাতে পারলে দেখিয়ে দেবো, কারণ আমরা স্পেশালি পরে আসবো বন্ধু বান্ধবদের, তাই তো? রোদ দেখুন, প্রচুর রোদ, মানে কালো যাচ্ছে না, কালো হয়ে বাড়ি যাবো। ঠিক আছে, একে কালো, সাদিকে কালো, এই দেখো দানা বাড়িয়েছে। ঠিক আছে, বাই বাই। অবশেষে আমরা পৌঁছে এলাম হ্যাপি ভ্যালি পার্ক আপাতত। আর একটা প্রবলেম হচ্ছে কি, আমরা কোনো সামগ্রী নিয়ে আসিনি এখন, মানে না স্ট্যান্ড নিয়ে এসেছি, না মাইক নিয়ে এসেছি। তো কী হবে, একটু ভয়েসটা প্রবলেম হবে, তো তাই ক্যামেরাও নিয়ে আসতে ভুলে গেছি, কারণ ঘুরতে আসতে আসতে এখানে চলে এসেছি, কোনো ব্লগিংয়ের ইরাদা ছিল না। তো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, মজা করতে থাকুন আর এনজয় করতে থাকুন। এনজয় মজা একই। আর সেই আমাদের সামনে রয়েছে, এই বাই বারবার করবে না, যে আসে আমাদের সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের দেখাবো না, আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। হ্যাপি ভ্যালি পার্ক খুবই সুন্দর, দরজাটি করেছে, আমরা গেটের কাছে ছবি তুলবো, তারপরে আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। তো 40 টাকা করে টিকিট নিল পার হেড, মানে শুধু এন্ট্রি ফি। আর যদি ওয়াটার পার্কে আপনারা রাইড নিতে এনজয় করতে চান, উপভোগ করতে চান, তো তাহলে আপাতত আপনাদের পড়বে ওটা 300 না 500 টাকা। 300 টাকা দেখে দাদা, আমি দেখে যেটা দেখালে তাহলে ভালো হতো। 500 টাকা টিকিট, মানে এটা ওই কী বলে ওটা ওয়াটার পার্কের রাইড। আর এন্ট্রি ফি হচ্ছে আপাতত 40 টাকা। আর বাচ্চা যেটা 10 বছরের নিচে হবে সেটা হচ্ছে তোমার পড়বে 250 টাকা। আপনারা সবাই টিকিট দিতে হবে আপাতত। তো এখন আমরা বাইরের পার্কটি এনজয় করছি, কারণ ভেতরে যাওয়ার এখন টাইম নেই, কারণ বৈকাল হয়ে গেছে। বাইরেটা এনজয় করছি, আপনারা দেখুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর এখানে রাইডও আছে অনেক বাইরে, মানে কারণ বাইরে আছে ট্রেন, এই দেখুন ছোটো টয় ট্রেন আছে, আপাতত দোলা আছে, পুকুর আছে, পুকুরে গিয়ে আপনারা ডান্স করতে পারেন, তাই তো? ওয়াটার পার্কে না করতে গেলে পুকুরে ডান্স করতে পারেন। এই দেখুন পুকুরটা দেখাচ্ছি আপনাদের। চড়াবে না এখানে গাইজ, দেখুন এই চড়ারগুলো রয়েছে, প্রায় অনেক কিছু আছে আপাতত, কিন্তু লোক নেই বলে তেমন কি এখন চলছে না। তো দেখতে থাকুন আপনারা, যদি চড়া দেখাতে পারি তো দেখাবো, না দেখাতে পারলে কিছু করার নেই আপাতত। আরে ইরফান যে কি করছেন? আড্ডাবাজি হচ্ছে, আড্ডা। তো আড্ডা মারতে ভালো লাগছে। এই কোথায় বোম ফাটছে? এই মুহূর্তে এটি আমি চড়বো, মানে প্রায় এটার দাম হচ্ছে 40 টাকা নেয়, না 30 টাকা নেয়, সরি মাই মিস্টেক, 30 টাকা নেয়, মানে দুটো চান্স নেয়, একবার পড়ে গেলে হয়ে গেল। দেখা যাক কত কি কেমন কি করতে পারি আমি। তো আশা করছি একটু বেশিক্ষণ থাকার, একটু জলদি পড়ে গেলে কোনো দোষ নেই, কতক্ষণ পড়ি।
কেমন লাগলো কারটি চড়ে? আর কি বলে ওটা, বুলটে চড়ে কত তাড়াতাড়ি পড়ে গেলেন কেন? মানে লাফাচ্ছে, বোঝানো যায় না, তো ম্যান ভার্সেস ওয়াইল্ডের এই শোতে আমরা আজকে বুল চড়লাম, বুল চড়ে আপনারা পড়ে গেলাম, দুজনাই পড়ে গিয়েছি খুব তাড়াতাড়ি, আরো হয়তো পারতাম, তাই তো? নাম বলো। ম্যান ভার্সেস ওয়াইল্ডের এই শোতে আমরা দেখা করছি আজ পাঞ্জাবের একটি মানুষ, মানে পাঞ্জাবে থাকে না, ওখানে যায়, ওখানে এখন থাকে, কাজ করে। তো দেখতে একদম আমাদের পাকিস্তানি টাইপের, দেখুন একদম একটা খালি খান ভাই একটা খালি গানের দরকার, হাতে গান দিয়ে দিলে না মানে আমাদের উড়িয়ে যাবে পুরো একদম। গানটি কেউ থাকলে আপনারা কুরিয়ার করে দিন, তাই সাদিককে গান করে দিতে হবে। হ্যাঁ আমি রোগা পাতলা আছি, তাই তো? হ্যাঁ, ম্যান ভার্সেস ওয়াইল্ডের এই শোতে আমরা নিত্য নতুন জিনিস নিয়ে আসছি, যেমন দেখুন স্কাই ব্লু টিয়া, একে কালার করে রেখেছে। কালার কি নাও দাদা, আপনার কালার ডাই করেছেন নাকি? তাই তো, হ্যাঁ বলছে, এটা হ্যাঁ বলছে, আবার ডাই করেছে। দাদা গুড মর্নিং, ও দাদা গুড মর্নিং, বলতে গুড আফটারনুন এখন। ম্যান ভার্সেস ওয়াইল্ডের এই শো এই পর্যন্ত হ্যাপি ভ্যালি পার্কের শেষ। আপাতত এখন বাড়ির দিকে রওনা করছি, তো যাওয়ার পথে আপনাদের দেখাবো। মেন প্রবলেম হয়ে গেছে ক্যামেরাটি, বলুন ক্যামেরাটি একটু লম্বা হয়ে গেলে ভালো হতো, কারণ আমরা ঘুরতে বেড়াতে এসে হ্যাপি ভ্যালি পার্কে ঢুকে গিয়েছি। তো আপনাদের দেখা দিয়েছি, আপনারা দেখছেন, ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আপাতত হ্যাপি ভ্যালি পার্কের এই পর্যন্ত থাক, আবার বাড়ি গিয়ে স্টেশনে আপনাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? এই তো।
এই মুহূর্তে বাজে হচ্ছে 7:23। এখন আমরা পৌঁছেছি শিয়ালদা স্টেশন। ওখান থেকে ট্রেনে ওঠাটা আপনারা কিছু দেখায়নি, কারণ প্রচুর জাম ছিল, তাই তো। এখন আপাতত শিয়ালদা স্টেশনে দিয়েছি। শিয়ালদা স্টেশন কত সুন্দর বানিয়েছে আমরা দেখে মানে চোখ মুগ্ধ হয়ে গেল। আপাতত এখন এবারে বাড়ি চলে যাবো। ভিডিও এই পর্যন্ত এন্ড। আপনারা এবারে আবার পরের ব্লগে দেখা হবে। তো টিল দেন বাবাই, হ্যাভ এ নাইস ডে। বাবাই বাবাই বাবা।